জেন্ডার, দেন ডেট অফ বার্থ, দেন করব, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করব, এবং সিলেবাস। এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 40। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বন্ধন ব্যাংকের একটি নতুন চাকরির আপডেট নিয়ে। যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে হলে যে জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে সেগুলি হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি যোগ্যতা লাগবে, জব প্রোফাইল মানে কি কাজ করব, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করব, এবং সিলেবাস বা কী করে আপনি চাকরির জন্য বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবেন। সেই সমস্ত ইনফরমেশান খুব সহজভাবে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটি ছোট্ট অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে আপনি প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ধন ব্যাংকে 2025-এর যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা পোস্টের সংখ্যা দেখতে পাচ্ছেন 8,371টা। 10-12 যে কোনো গ্র্যাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারে। সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারভিউ হবে। ওয়েবসাইট বন্ধন ব্যাংকের ওয়েবসাইট, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো অথবা রেজিস্ট্রেশন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পোস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার, লোন অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস বয়, ব্যাংক ক্লার্ক, ডেটা অ্যানালিস্ট এবং আরও অনেক কিছু। এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 40। এখানে এডুকেশান কোয়ালিফিকেশানটা আরেকটু বিস্তারে লেখা রয়েছে, যেমন মিনিমাম কোয়ালিফিকেশান আপনার 10 হতে হবে, 10 পাস হতে হবে, এবং ম্যাক্সিমাম আপনি যে কোনো গ্র্যাজুয়েটও হতে পারেন। পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন 32,000 থেকে শুরু হচ্ছে এবং 61,800 টাকা অবধি আপনি উপার্জন করতে পারেন। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি, এই যে পুরো প্রসেসটা যেটা আপনি দেখলেন, এই পুরো প্রসেসের জন্য আপনাকে একটা পয়সাও খরচা করতে হবে না, একটা পয়সাও আপনাকে এখানে দিতে হবে না। তো বন্ধুরা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করব, এবং রেজিস্ট্রেশন করার জন্য আমাদের বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা এই মুহূর্তে রয়েছি বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে, যেখানে আমরা রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটা দেখব। ফার্স্ট আমরা ক্লিক করব জয়েন আস নাও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি স্টেপে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আপনাকে প্রেফার্ড ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চ ব্যাংকিং, এবং আপনার প্রেফার্ড লোকেশন মানে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন অথবা যেখানে আপনি জবটি করতে চাইছেন। আমি কলকাতা সিলেক্ট করলাম। নেক্সট পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে নাম ভরতে হবে, তো আমি নাম ভরেছি, দেন জেন্ডার, দেন ডেট অফ বার্থ, দেন আপনার পিনকোড, আপনার কারেন্ট স্টেট, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়েছি। আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি যে রাজ্য থেকে অ্যাপ্লাই করছেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার সিটিটা দিলেন, হায়েস্ট কোয়ালিফিকেশান দিলেন, কোন বছর পাস আউট করেছেন সেটি দিলেন। এরপর এক্সপিরিয়েন্সড নাকি আপনি ফ্রেশার সেটা মাথায় রেখে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অপশানটা। তো আমি ফ্রেশারকে সিলেক্ট করেছি, করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সিভিটা আপলোড করতে হবে। আমি এখানে সিভিটা আপলোড করে দিয়েছি, দেন এখানে মোবাইল নাম্বারটা দিলাম এবং ইমেল আইডি। দিয়ে সাবমিট করলাম। এবার একটি ওটিপি আপনার কাছে আসবে। দেখুন, আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই করলাম। এবং আপনার রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে।
আশা করছি বন্ধুরা এই সমস্ত ইনফরমেশানগুলি দিয়ে আপনাদের আমি কোনো রকমভাবে হেল্প করতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেব এবং আপনি কোন জেলা থেকে বা কোন রাজ্য থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। ভিডিও শেষে জানাতে চাইব, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেরি করবেন না বন্ধুরা, তাড়াতাড়ি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।